হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের রান্না করে দেখাবো খাসির মাংসের আলু দিয়ে লাল ঝোল। এটা করতে লাগছে টক দই। প্রথমে মাংসটাকে আমি ধুয়ে রেখেছিলাম, ওটাকে এবার ম্যারিনেট করব 1.5 চামচ টক দই দিয়ে, সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের জন্য মিষ্টি, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এতে এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপরে এই মাংসটাকে আমি প্রেসারে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, 3 থেকে 4টে, আপনারা যেরকম মাংস সেদ্ধ পছন্দ করেন সেদ্ধ করে নেবেন। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে ওতে আমি ফোড়নে প্রথমে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। মাংসের জন্য আমি আগে থেকে আলুগুলোকে কেটে রেখেছিলাম বড় বড় করে, ওই আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। মাংসের আলুগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। মাংসের আলু ভাজা হয়ে গেলে ওটাকে আমি তুলে নেব, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর তার সাথে দিয়ে দেব তেজপাতা। সব দিয়ে একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি গুঁড়ো মশলাগুলোকে ব্যবহার করব। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাংসটাকে দেব। প্রেসারে দেখে নিলাম আগে থেকে যে সেদ্ধ হয়েছে কিনা, জল সমেতই মাংসটা দিয়ে দেবো। এবারে মশলার সাথে ওই জলটা ভালো করে শুকনো হতে দেবো, মাংসটাও কষবে এবং জলটাও ভালোভাবে শুকনো হবে। দেখছো অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো সেগুলো ওর সাথে দিয়ে দেবো। এবার মাংস আর আলুটাকে ভালো করে কষে নেব। কষিয়ে নিয়ে যতক্ষণ না শুকনো হচ্ছে আমি কষাবো। মাংস আর আলুটা ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেলে ওর মধ্যে আমি জল দেব। ওই প্রেসার কুকারে আমি জল গরম করে রেখেছিলাম, ওই গরম করে রাখা জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি শুধু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই ঝোলটা ফোটার সময় কিছুটা নুন ব্যবহার করব। অনেকটাই ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা নামিয়ে নেব। খাসির মাংসের লাল ঝোল আমার রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।